কথা শুধু শুদ্ধ বলতে পারলে, কেমন আছেন, ভালো আছেন, নাস্তা খেয়েছেন, একটা চা খাবেন, হ্যাঁ, এভাবে কিছু শুদ্ধ দেখছো কেমন ভালো ছেলে, কি শুদ্ধ কথা বলে, কিন্তু এবারে মুইটা মানিয়ে লইতারে না। পেশাব করে কেমনে, টয়লেট পেপার ব্যবহার করে, পাক হয় কেমনে, অপদার্থ এটাই জানে না। হে কিসের ভদ্রলোক, এ তো অপবিত্র লোক। এই জন্য এটা বোঝা উচিত। এই ছেলেরা তোমরাও বুঝো বাবা, নিজের দিকে নিজেই তাকাইও, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ না, কেউ কারো জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধ ছড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। তুমি মনে করছো আরে তোমারটা তুমি নষ্ট হইয়া গেলে আর কি, তুমি চরিত্র। কোন দুনিয়া, কোন নাফরমান, কোন পাপী আল্লাহর দুনিয়া থেকে চলে গেলে কুত্তাও আর নাম নেয় না, কুত্তাও আর নাম নেয়। কে কার জন্য বসে থাকে? অলসতা না কর। মুমিন অলস, বিশ্রাম নিবে, অলস হবে। বিশ্রাম নিষেধ। বিশ্রাম মানে অলসতা। বিশ্রাম মানে হলে আমি আমার কাজের ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি একটু কি করে নিলাম, রেস্ট নিলাম, এই জন্য যে আমার পরবর্তী কাজের উদ্যমতার জন্য। কিন্তু কিরে নামাজ না ভাল লাগে না, যাইতাম না, যাইতি না, কেরুম জানি লাগে, ভাল লাগে, কেরুম লাগে কইতারি না, অপদার্থ তুই কইতার না, এটা বুঝে একটা কথা হইল, এটা বুঝে একটা জিন্দিগি হইল। এই জন্য কিছু ছেলে পেলে দেখবেন এমন অপদার্থ যে কোনো জীবনের আগা নাই, মাথা নাই, কি করে, খায় কি, ঘুমায় কি, কোনানে পেশাব করে, কোনানে হাঁটে, চুলের দশা কি, জামার দশা কি, করেটা কি, হ্যাঁ, পাগলের কোনো পূব নাই পশ্চিম নাই, কিচ্ছু নেই। জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য না, গন্তব্য চেনে না, মানসিক চেনে না, জীবনের কোনো টার্গেট আছে, কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে থামবে জানেও না। হাজারো মা বাপ এই শিক্ষিত হওয়ার নামে, যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে অনেক কিছু শিখে। সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তাদের অধিকাংশই তাদের মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে, সে কোথায় গিয়ে থামবে আসলে এইটাই জানে। এই মনে করছে বুড়া কালে বালা খাইবে, এই জন্য আমি এত কষ্ট করে পড়ে বুড়া কালে, এর মাথাতে বয়সকালে একটু আরাম করবে। কি এর আরাম? দুনিয়ার সমস্ত ডায়াবেটিস রোগী, ডায়াবেটিক হসপিটালে গেলে দেখা যায় সব বয়স্ক লোক লাইন ধরে বইয়া রয়েছে, তাহলে ব্যারামের জ্বালায়, রোগের কারণে আর কিচ্ছুই দুনিয়া ভোগ করতে পারে না। সব গুছাইছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু রোগ, অসুস্থতা, দুর্বলতা আর তাকে দুনিয়া ভোগ করতে দেয় না। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন শের শাহ, আমরা কিতাবে ইতিহাসে পড়ছি। উনি বলছিলেন ওনার বয়স যখন 63 পার হয়েছে, তখন তিনি ভারতীয় উপমহাদেশে বড় বাদশাহ হয়েছে। কিন্তু এর জন্য উনাকে 45 বছরের চাইতে বেশি লাগাতার যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। বহু যুদ্ধ বিগ্রহ করে এরপরে তিনি একদিন 63 বছর পরে, 60-63 বছর পরে ভারতীয় উপমহাদেশে বাদশাহ হয়েছে, বড় ক্ষমতাধর হয়েছে। তো একদিন তিনি বাদশাহীর মসনদে বসে আফসোস করে বলতেছিলেন যে হায়, আমার রাজত্বের সূর্য যখন চমকাইছে, আমার হায়াতের সূর্য তখন ডুবতে শুরু করছে। মানে আমার বাদশাহী তো আসছে ঠিক আছে, রাজত্ব তো আসছে ঠিক আছে, কিন্তু আমার জিন্দিগির সূর্য তো কি ডুবার টাইম হয়ে গেছে, ডুবার টাইম। আমি এতক্ষণ আলুর ভর্তা ডাল দিয়ে খাইয়া শেষ করে নিলাম, এখন হাত ধুবার মুহূর্তে আমনে আমার লাগে এতটি তরকারি আনলে কি লাভ, খামু কেমন?
আমার তো চাহিদা শেষ। কথার কথা এমন হয় না? এই জন্য ভাইয়া অলসতা না করা, নেক কাজে গরিমসি করা, এটাকেই অলসতা। আল কাসাল, আরবি একটা বই আছে, আল হারবু আলাল কাসাল, অলসতার বিরুদ্ধে যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর আপনার এটা থেকে পানাহ চাই যে আল্লাহ আমি অলসতার থেকে মুক্ত চাই। যার মঞ্জিল জানা আছে সে অলস হয়। আমার আখিরাত অনেক লম্বা, আমার অনেক নেকি দরকার, আমার অনেক দরকার। আমার কবরের সফর বড় লম্বা সফর। এই যত মানুষ আলহামদুলিল্লাহ নেককার লোক, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম দিন রাত দেখি দৌড়ায়, মেহনত করে, এই চলার পথে অল্প স্বল্প বিশ্রাম করে, কিন্তু সারা দিন এভাবে মনে হয় আজকে মনে করেন 20 বছর ধরে দেখতেছি, কিন্তু কোন সময় এই এত মাহফিল, এত বয়ান, এত নসিহত, এত মসজিদের পেরেশানি না হইলেও 30টা মাদ্রাসা কমপক্ষে হুজুরে এক হাতে চালায়। একার যদি কম হয় তাইলে এই সারা দেশ জুড়ে এখন এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া আছে। হুজুর এখন দক্ষিণ কোরিয়া বয়ান করতে গেছে, 2 তারিখ গেছে, খবর পাঠাইছে যে আইসাই জাপান যাবে, হজে যাবে, হজের থেকে আইসা জাপান যাবে। তো আমি এই 20 বছরে কোনোদিন দেখি নাই যে আপনার কোন সময় বলছে মাওলানা আর ভাল লাগে না, আর কত ওয়াজ করব, আর কত জিরানো দরকার, এটা বলেই না কখন। কারণ আখিরাত যার চোখের সামনে, যে মঞ্জিল চিনে, গন্তব্য চিনে, তার হাতে সময় খুব কম। আর যার কোনো জীবনের লক্ষ্য উদ্দেশ্য নাই, আমাদের বহু ছেলে পেলে দেখবেন এই মোবাইল টিপতে টিপতে এক সময় শরীর লম্বা হয়ে যায়, মানে পাও টানা দিয়া লাগে, আর ভাল লাগে না। এবারে একেবারে না ফাইতে, মানে আর বেহুদা, মানে আর দেখতেও মন চায় না, যার সাউনেরও কিছু নাই, এরপরও এটারে মানে হে কি করবে, তার তো আর কোনো কাজ নাই, তার তো জীবনের কোনো মঞ্জিল না। মা তাকে কিছু শিখাইছে, না বাপ তাকে কিছু শিখাইছে, না তার শিক্ষা প্রতিষ্ঠান তাকে কোনো গন্তব্য চিনাইছে। তারে কিছু বাতের স্বপ্ন দেখাইছে, তারে একটা চাকরির স্বপ্ন দেখাইছে, তারে দুনিয়াবি একটা স্ট্যাটাসের স্বপ্ন দেখাইছে। ঘুরে ফিরে তারে দুনিয়া বুঝাইছে, আখিরাত ভুলাই দিছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু কেবল বাহ্যিক এই দুনিয়ার জীবনের জ্ঞান, ইলম, জ্ঞান অর্জন করলে অথচ আখিরাত থেকে একদম গাফিল হয়ে গেল। এবং সুন্দর ছেলে, বাংলা কথা কি সুন্দর শুদ্ধ বলে, ইংরেজি কথাও বলে, ইংরেজি বাক্য বুঝে, ইংরেজি কি সুন্দর বই পড়ে, ইংলিশ পড়তেছে, সব বুঝতেছে, কিন্তু নাফরমান আল্লাহর কোরআন একটা লাইন শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, তারে এইভাবে কোরআন ভুলাই দিল কে? তারে বলে দিল যে মুসলমানের বাচ্চা, তুই কোরআন পড়তে হবে না, তোকে মুসলমান হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াইতে ইংরেজি বলতে হবে। সে নিজেকেও শিক্ষিত মনে করে, ভদ্রলোক মনে করে, কথাবার্তা খুব স্মার্ট মনে করে, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এইটা যে অশুদ্ধ হওয়া, অপরাধ, দোষ, ত্রুটি, এইটাও বোঝে না, এইটাও বোঝে। হাজার হাজার এই নিজেরে নিজে মনে করে ভদ্রলোক। আল্লাহর কোরআন বিহীন কেউ কসম আল্লাহর ভদ্রলোক হতে পারে না। শুধু শব্দ শুদ্ধ উচ্চারণ করলেই ভদ্রলোক হয় না, পৃথিবীর কোনো বইতে কথা নাই। আমি তাহলে চ্যালেঞ্জ করবো, আমি দেখাই, আমরাও জেনারেল লাইনে, আমি মাস্টার্স পাস করছি ভিক্টোরিয়া কলেজ।
পৃথিবীর কোথাও এটা লিখে নাই, শুধু শব্দ বাক্য। চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। সময় কই কার লেগে কে বইয়া থাকবো, টাইম কই মিয়া। আমাদের ছেলে পেলে গুলো বুঝলই, কারে দেখায় চুল, কারে নিজে নিজে নিজের সারা দিনে 50 বার নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজেই হাতালগি দেয়, নিজেই চুল ঠিক করে, নিজেই আবার ছবি ফেসবুক, মানে নিজেই পাগল, মানে নিজের তার যে ছিঁড়ে গেছে এটা জানে না। প্রত্যেক যারা এই সেলফি তোলে যারা, এর অধিকাংশই প্রতিবন্ধী। বাস্তব এগুলো তার ছিঁড়া, এগুলা মানসিক প্রতিবন্ধী। নাই তো নিজে নিজে হাসবে কেন, নিজে নিজে হাসবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ বলতেছিলাম, অলসতা, গাফলত অনেক বড় মুশকিল, মুসিবত। অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ। মুমিন অলস হবে না, কারণ আমার মঞ্জিল অনেক দূর, আমারে অনেক দূর যাইতে হবে। আমি থেমে গেলে হবে কেন, আমি থামলে হবে কেন? এত লম্বা কবর নয়তো আমি পাড়ি দেব কেন? এত বিস্তীর্ণ হাসরের মাঠ আমি পাড়ি দেব কিভাবে? আমার ফুলসেরাত আমি কেমনে পার হব? এত লম্বা পথ যার সামনে, সে এত দ্রুত থেমে গেলে হবে না। শুধু মসজিদে 10,000 টাকা দান করলে এত বড় বেহেশতের বুঝ হয় না। শুধু মসজিদে 3টা ফ্যান দিয়ে দিলে এত বড় আখিরাতের ব্যবস্থা হয় না। ভুল এবং অশুদ্ধ, সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, দোয়া শুদ্ধ নাই, ওযু গোসল ঠিক নাই, এরকম নামাজ শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়া, হায় নাফরমান মুসলমান, বাকি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, এই বেহায়া বেশরমরা মনে রাখেন আখিরাতে তো মামুলি না। আপনি যেটা মনে করছেন, আপনার ইবলিসে শয়তানে আপনারে বলছে, শয়তানে যে শুধু শুক্রবারে নামাজ পড়লেই চলে, এটা যারে বুঝাইছে তারে শয়তানে বুঝাইছে, কোন মুমিন বুঝায় নাই। কোন আলেমে দ্বীন কোনদিন বলে নাই, কোনদিন বলে নাই যে একজন মুমিনের জন্য শুধুই জুমার নামাজ পড়া জরুরি। পৃথিবীর কোথাও নাই এ কথা, আল্লাহর কোরআনেও নাই, রাসূলের সুন্নাতেও নাই, কোন আলেমে দ্বীনের জবানেও নাই। এক শয়তান তার কলজার ভিতরে এটা ঢুকাইছে। এই ইবলিস তারে বুঝাইছে শুধু তুই শুধু মুসলমান পরিচয় রাখবি, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়বি, আগেও পড়বি না পরেও পড়বি না। আহ, হে নিজেরে খুব চালাক মনে, খুব চালাক মনে। ভাত দুগা ঠিক মতো খায়, উস্ত দিয়া ভাত খায়, দুনিয়া একটু চলতেছে এই কয়দিনের, এতেই খুব চালাক না ভাইয়া, চালাক না। আখিরাত, আখিরাত যার সামনে সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আমল করে। এজন্য চালাক বলে কাকে? ইমানদারকে। চালাক বলে বন্দিগিওয়ালাকে, চালাক বলে আখিরাত চিনে যে। নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস, হে আল্লাহর রাসূল সর্বাধিক বুদ্ধিমান কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ও আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য বন্ধু আমার ছেলেরা, কোন নাফরমান চালাক হয় না, তার জন্য তো পৃথক শব্দই আছে। এরে চালাক বলবে কেন? মনে করেন একটা লোক সুর, এতে বুঝি চালাক? এ তো সুরে না। একজন লোক সুদখোর, তে হে কি চালাক না? তার লেগে তো শব্দ নির্ধারণ করাই আছে সুদখোর, তো আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। আপনার চালাক কইতো কিন্তু, চালাক কইতো। একজন লোক মিথ্যাবাদী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, হে চালাক না? তার জন্য বাটফার এই শব্দ তো আছেই। যদি এমন হইতো যে শব্দ নাই আপাতত, এটা দিয়ে আমরা চালাই, আমরা
লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, বেহায়া নারী। তো সুন্দর সুন্দর শব্দ তো আছেই, আপনি ওইন থেকে না নিবেন। চালাক হবেন কেন? চালাক ইমানদারকে বল। উলুল আলবাব, কোরআনে আল্লাহ বলছে উলুল আলবাব অর্থ চালাক, বুদ্ধিমান। আর আল্লাহ বলছে তিনটি গুণ যার মধ্যে আছে সে বুদ্ধিমান। এক, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করে। দুই, সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে আর নিজের কর্তব্য নির্ধারণ করে। হ্যাঁ, এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু যিনি দিলেন কোনো উদ্দেশ্য ছাড়া? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। আমরা কিতাবে পড়ছি হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন এক মাটির কুমার, যে মাটি দিয়া পাতিল বানায়, তো কুমার রে বলছে তোমার এই যে বানানো পাতিল যেগুলো তুমি মাটি দিয়া বানাইছো, একটা পাতিল ভাঙ্গা ফেলো। তো সে বলল কেন ভাঙবো? আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি? আমি ভাঙবো কেন? আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? তো আল্লাহ তাআলা বললেন ইউনূস, এবার ভেবে দেখো, এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায়, আমি মালিক, এত সুন্দর মানুষ আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি? কিভাবে তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, টোটো করে মাতালের মতো ঘুরবা। কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবনও না। জানোয়ারও তো নির্দিষ্ট, যেই জানোয়ার ওই ওর কিসিমের জানোয়ারের সাথে চলাফেরা করে। কুকুর তো কুকুরের সাথে থাকে, শূকর তো শূকরের সাথে থাকে, পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে, বিড়াল তো বিড়ালের সাথে থাকে। এক ইনসান হয়ে, মানুষ হয়ে, সে মানুষের সমাজে মানুষের আখলাক নিয়ে থাকবে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য আমি বললাম, ওই দেখেন ওই এবারে কি করে, দেখেন ওই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, এই অপদার্থকে দেখেন, এটা ঘুরাইতে আছে, কি সুন্দর লাগতে আছে। অন্য কেউ কিছু মনে করে কিনা? না, মাতাল এটা ভাবে না, সবগুলো এমন। এটাই বারবার বলি। আর আমার একটা তো আছে যে মানুষ ডানে বামে বুঝে যে মানুষ আমার কি মনে করে, না কিছুই মনে করে। ছেলেদের হালাত হলো যে বেটা তোর চুলটাকে কেউ সমাজের কি মনে করে, বা কেউ তোকে কি ভাবে, আমার চেহারা, আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, তো এখন এই সমাজের একটা ছেলে, এখানে মসজিদ আছে আশেপাশে, মহল্লার মুরব্বীরা কিছু লোক নামাজ পড়ে, তো এই অপদার্থ তো ভাবা উচিত যে আমি একটা মুসলমান পরিচয়ধারী, আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম, আমি যে আল্লাহকে একটা সেজদা দেই না, তো মুসলমান এত বড় জানোয়ার কেমনে হয়? এর দুর্লজ্জা বুঝি 2-4 বছরও হয়তো না, 6 মাসে 9 মাসেও কি লজ্জা আসবে না? ছি 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 ছি, কি পরিমাণ মানে বিবেকহীন, কি পরিমাণ শাহওয়াত, গুনাহ, নফসের তাবেদারি, শয়তানের অনুসরণ মানুষকে এমন বানায় দেয় যে আল্লাহ রাসূল বলছে মাঝে মাঝে মানুষের দিল কিছু হয়, এমন কিছু মানুষের কালকুজে মিরবাদান, অর্থ হলো
উল্টানো কলসি, উল্টানো পাতিল, উল্টানো জগের মতো। যেই জগ উল্টাইয়া ফেলছে, পাতিল উল্টাইয়া লাইছে, কলস বালতি, এবার যদি এই উল্টানো বালতির উপরে আটলান্টিক মহাসাগরের পানিও যদি ঢালে, তারপরও এই বালতি পুরবে না। পুরবে কি? কেমনে পুরবে? এটা কেন পুরবে না? আল্লাহ রাসূল বলছে, গুনাহ এবং নাফরমানি কিছু মানুষের দিল এমন এমন বানায় ফেলে যে সেই দিল একদম উল্টায়া যায়। আর কোনোদিন, প্রিয় ছেলেরা আমার, মনে রাখো বাপ, এত পরিমাণ গুনাহ করো না যেই গুনাহের কারণে একদিন আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ দূরে সরাইয়া দিল উল্টায়া দেয়। তখন আল্লাহর নবী বলেন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ওই নাফরমান আর কোনো ভালোকে ভালো মনে করে না, কোনো গুনাহকে আর ছাড়তে চায় না, সে গুনাহকে গুনাহই মনে করে। দিল উল্টো। হাদিসে আছে, নবীজি বলছে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে। বাইনা ইসবাআইন মানে দুই আঙ্গুল, দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহু, আল্লাহ তাআলা ওই দিলকে যেভাবে ইচ্ছা উলট পালট করতে পারে, নবীজি বলছে। এই জন্য নবীজির দোয়া, আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখ, নবীজি সব সময় সর্বদা প্রতিনিয়ত একটা দোয়া করতেন, এটাও, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। এর অর্থ যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। আমি যেন সুখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দুঃখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন অভাবেও আপনাকে ভুলে না যাই, আমি যেন সচ্ছলতার প্রাচুর্যের সময়ও আপনাকে ভুলে না যাই, আমি যেন রাতেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দিনের আলোতেও আপনাকে ভুলে না যাই, আমি যখন এলাকায় আমি তখনও যেন ভুলে না যাই, আমি যখন বিদেশে চোখের আড়ালে তখনও যেন ভুলে না যাই আপনাকে। আপনি আমার দিল আপনার দ্বীনের উপরে রাখেন, এটা অনেক বড় নিয়ামত। তাহলে এই জন্য আজকে যেই কথাটা আমি প্রথম শুরু করলাম, অলসতা, অলসতা, এইটাই নসিহত। অলসতা থেকে বেঁচে থাকা দরকার।